হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপুসোনা। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ ভিডিওটার প্রথমে শুরুতেই আমি উনুনটাকে একটু ধরানোর চেষ্টা করছিলাম, কারণ উনুনটা কিছুতেই ধরছিল না, তাই একটু ফোয়ার হাওয়া দিয়ে জ্বালানোর চেষ্টা করছিলাম। তো এইভাবে জ্বলেও গিয়েছে। তো দেখতেই পাচ্ছ উনুনটা এখানে ধরে গেছে। তো সমস্ত কিছু আমি রেডি করে রেখেছিলাম পাশে। তো সেগুলোই ভাই তোমাদেরকে একটু দেখাচ্ছিল যে কি কি আছে কোটোগুলোতে। তো দেখো ও এখন দেখাচ্ছে, তারপর ওকে বলছিলাম চল তোকে এত দেখাতে হবে না, ভিডিওটা শুরু করা যাক, আস্তে আস্তে সব এমনিতেই দেখা যাবে। তো তারপরে দেখতেই পাচ্ছ এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে ময়দাটা আমি একটু মেখে নিচ্ছি জল দিয়ে। এখানে নুন চিনি দিয়েছিলাম, সেটা ভিডিওতে করা হয়নি, তো একটু নুন আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এই দেখো আটাটা ছানার পরে একটু তেল দিয়ে দিয়েছিলাম লাস্টে। তো লুচিগুলো খুবই নরম হয়েছিল আর খুব সুন্দর খেতেও হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমি লেচিগুলো কেটে রাখছিলাম। লেচিগুলো কেটে বেলে এগুলো সব রেডি করে রাখলে তখন তাড়াতাড়ি ওদিকে হবে। তেলটা গরম হয়ে গেলে তখন এগুলো সমস্তটা একসাথে করা সম্ভব নয়। আর একেই ছোট ছোট জিনিস, আমরা তো ছোট জিনিসে অভ্যস্ত নয়। তো তার জন্য আমি আগে থেকে এগুলো করে রেখেছিলাম, যাতে তেলটা গরম হয়ে গেলে যেন আমি করে নিতে পারি তাড়াতাড়ি। কারণ আখাটা কোনো সময় জ্বলছে, আবার কোনো সময় নিভিয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। তার জন্য আমি একবারে করে রাখছিলাম এগুলো, যাতে উনুনটা জ্বলে গেলে আর তেলটা গরম হয়ে গেলে যেন একবারে সব জিনিসগুলো হয়ে যায়। তো এই করতে করতে আমি লুচিগুলো বেলে নিয়েছিলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর আগের দিন একটা চায়ের ভিডিও ছেড়েছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, 10,000 ভিউজও হয়েছে, খুবই ভালো লেগেছে। তো অনেকে কমেন্ট করেছো, কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো বানাচ্ছিলাম। তো চায়ের ভিডিওটার পরেই একজন কমেন্ট করেছিল লুচির ভিডিও, তো সেই মতো লুচির ভিডিওটা বানাচ্ছি। আর তারপরে অনেক কমেন্ট করেছে ম্যাগির ভিডিও, বিরিয়ানির ভিডিও, সবই একটা একটা করে আমি ছাড়বো। একদিনে তো হবে না, তা একটা একটা করে আমি সব ধরনের ভিডিও করার চেষ্টা করব তোমাদের মনের মতো। তো দেখতেই পাচ্ছ আমি কড়াই বসিয়ে তারপরে তেলও গরম হয়ে গেছে, লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। তো তোমরা অনেক অনেক শেয়ার করে দেবে ভিডিওগুলো, আর কমেন্ট করবে, তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো বানানো হবে। তো দেখতেই পাচ্ছ আমার লুচিগুলো খুবই সুন্দর হয়েছিল, মানে ফুল ছিল খুবই সুন্দর। ফুচকাও বাড়িতে ভাজলে এত ফোলে না। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল ফুচকা মতো ফুলছিল যখন। তো প্রথমে আমি লুচিটা তুলতে যাচ্ছিলাম, তখন ভাই বললো আরেকটু ভেজে নাও, না হলে যদি কাঁচা থাকে তখন খাওয়া যাবে না। তো যাই হোক আমি আরেকটু ভেজে নিলাম। লুচিগুলো এইভাবে একটা একটা করে ভেজে নিয়েছিলাম, খুবই সুন্দর হয়েছিল। সব লুচিগুলো এইভাবে ফুলেছিল। তো এইভাবে আমি একটা একটা করে লুচিগুলো ভেজে নিয়েছিলাম। তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এইভাবে ভিডিওগুলো একটু শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করে যাবে না। তো দেখতে থাকো ভিডিওটা। আর এরপরে কি রকম ধরনের ভিডিও চাও একটু কমেন্ট করে জানাবে, সেই ধরনের ভিডিও বানাবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমাদের লুচি এখানে কমপ্লিট, তো দেখতেই পাচ্ছ। চলো একটা খাওয়া যাক। সত্যি তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আর দীপমিতা চৌধুরী বলেছে রাখি